আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আজকে বীজগাণিতিক রাশির গুণ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হবে। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা সবচেয়ে বেশি এই নিয়ম থেকে আসে, ঠিক আছে। আর আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই টপিকে সমস্যা আছে। তো যাদের সমস্যা ছিল বা আছে বা ভয় করেন বা যাদের পদ নিয়ে সমস্যা হয়, চিহ্ন নিয়ে সমস্যা হয়, আশা করি আজকের এই ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ আপনাদের এরকম আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো এই গুণটা করার জন্য আমি এখানে কিছু নিয়ম লিখে দিয়েছি। গাণিতিক রাশির গুণের নিয়ম, মানে যদি কোনো সংখ্যা টংখ্যা থাকে সেটা যেভাবে আমরা গাণিতিক রাশিতে গুণ করেছি সেভাবে গুণ করব, ঠিক আছে। আবার চিহ্ন বসানোর ক্ষেত্রে গাণিতিক রাশিতে যেভাবে বসিয়েছি ঠিক এখানেও সেভাবে বসাবো। নতুন নিয়মটা কি, যে চলক এবং চলকের কি থাকতে হবে, মিল থাকতে হবে। তো যদি চলক এবং চলক মিল থাকে, গুণনের সময় পাওয়ার গুলো কি করে দেব, যোগ করে দেব, ঠিক আছে। তো আমরা এখানে রাশি লিখি, আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট দুইটা রাশি লিখবো, দুইটা অঙ্ক করাবো। এই দুইটা অঙ্ক করার পরে ইনশাআল্লাহ এই যে বহুপদকে কিভাবে বহুপদ দ্বারা গুণ করতে হয় কোনো কনসেপ্ট আর ঝামেলা থাকবে না, ঠিক আছে। মনোযোগ দিয়ে দেখেন। তো আমি যদি এখানে লিখি এক্স প্লাস ওয়াই, আর এখানে লিখলাম এক্স মাইনাস ওয়াই, এইটা লিখি। আমি একটু রাশিটা বুঝিয়ে দিই। এখানে এক্স হচ্ছে একটা পদ, ওয়াই হচ্ছে একটা পদ, কারণ প্লাস এবং মাইনাস দ্বারা পদ সংখ্যা আলাদা হয়ে যায়। এখানেও এক্স একটা পদ, ওয়াই একটা পদ, মাইনাস দ্বারা পদ সংখ্যা আলাদা হয়ে গিয়েছে। তো আমরা তো জানি একের অধিক পদকে বহুপদ বলা হয়, তাহলে এটাও একটা বহুপদ, এটাও একটা বহুপদ। তো বহুপদীকে বহুপদী দ্বারা গুণন করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে একটা গল্প বলি। এই গল্পটা যদি বুঝতে পারেন আপনার এখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। গল্পটা হচ্ছে এরকম, ধরেন আপনার বাসায় তিনজন মেহমান এসেছে, হ্যাঁ। আপনি এবং আপনার ছোট ভাই দাঁড়িয়ে আছেন। আপনি দাঁড়িয়ে আছেন হচ্ছে প্লেট নিয়ে, আপনার ছোট ভাই দাঁড়িয়ে আছে জগ নিয়ে, যে তাদেরকে প্লেট দেওয়ার পরে তাদেরকে হাত ধোয়ার জন্য পানি দিবে। আপনি কি করলেন, তিনজন বসলো, আপনি সুন্দর করে একজন একজন করে প্লেট দিয়ে দিলেন, তাহলে আপনার কাজ শেষ। তিনজনকে কিন্তু আপনি প্লেট দিলেন, তাই না? আচ্ছা, এবার আপনার ছোট ভাই কি করবে, তিনজনকেই কি প্রথমে একজনকে পানি ঢেলে দিবে হাত ধোয়ার জন্য, তারপরে একজনকে ঢেলে দিবে হাত ধোয়ার জন্য, তারপরে একজনকে ঢেলে দিবে হাত ধোয়ার জন্য। ঠিক এইটাও হচ্ছে জিনিসটা এরকম, ভালো করে খেয়াল করেন। ধরেন এই যে এক্সটা আছে, এইটা ধরেন আপনি আপনি কি করবেন, প্লেট দিবেন। তার মানে কি, এটা ধরেন মেহমান, আপনি একবার এটাকে প্লেট দিবেন, আবার একবার এটাকে প্লেট দিবেন, তাই না? আপনার কাজ তো এটাই, সবাইকে প্লেট দিতে হবে। আবার তাহলে প্লেট দেওয়ার পরে কি আপনার কাজ আছে? আপনার কিন্তু কাজ নাই, শেষ আপনার। এবার আপনার ছোট ভাই কি করবে, আপনার ছোট ভাই কি এই প্রথম জনকে আবার কি দিবে, পানি ঢেলে দিবে হাত ধোয়ার জন্য। আবার কি করবে, দ্বিতীয় জনকেও তো পানি দিতে হবে, তাই না, হাত ধোয়ার জন্য। আমাদের এইখানে যেহেতু গুণন করার কথা বলা হয়েছে, ঠিক এইটা বোঝে যে এই যে প্রথম জন, এই প্রথমে কি করবে, এইটাকে গুণন করবে, আবার এই প্রথম, আবার এই দ্বিতীয়টাকে গুণন করবে। বোঝাতে পেরেছি? ঠিক দ্বিতীয়টা কি করবে, এই যে প্রথমটাকে আবার গুণন করবে, আবার এই দ্বিতীয় পদটা, আবার এই দ্বিতীয় পদকে গুণন করবে। কনসেপ্টটা বোঝাতে পেরেছি? যদি এইটা বুঝতে পারেন, কাজ এখানেই শেষ। আচ্ছা, এবার আমরা অঙ্কের মধ্যে যাই। অঙ্কটা হচ্ছে এরকম যে এই যে তাহলে x দ্বারা প্রথমে এইটাকে আমার গুণন করতে হবে। x এবং x গুণন করার ক্ষেত্রে দেখলাম যে চলক এবং চলকের মিল আছে। চলক এবং চলকের যদি মিল থাকে, পাওয়ার গুলো কি করে দেবো, যোগ করে দেবো। একটা চলক লিখবো, এবার চলক যতগুলোই থাক, 3টা থাক 10টা থাক, চলকের যদি মিল থাকে একটা লিখতে হয়। এই চলকের পাওয়ার 1, এই চলকের পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। আচ্ছা, এইবার চিহ্ন কি বসাবো, ব্র্যাকেটের ভিতরে এই চলকের আগে কোন চিহ্ন আছে, প্লাস আছে। এই চলকের আগে কোন চিহ্ন আছে, প্লাস আছে। এই চলক এবং এই এক্স এবং এই এক্স যখন গুণ করার সময় আমরা দেখলাম এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা, মানে মাইনাস তো নাই। আমরা জানি মাইনাস যদি না থাকে তাহলে চিহ্ন কি বসবে, প্লাস বসবে, যেটা সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এবার যেহেতু এইটা দিয়ে এটাকে করলাম, তাহলে এটা দিয়ে আবার কি এই দ্বিতীয় যেটা আছে এটাকেও তো আমার গুণন করতে হবে, তাই না? এক্স দিয়ে যদি ওয়াই কে গুণন করি তাহলে কি হয়, আমরা দেখলাম চলকের মিল নাই। মিল যদি না থাকে সেটা আমাদের ওইভাবে রেখে দিতে হবে। বোঝাতে পেরেছি? এবার চিহ্ন, ব্র্যাকেটের ভিতরে এই এক্স এর আগে কোন চিহ্ন আছে, প্লাস আছে। ওয়াই এর আগে কোন চিহ্ন, প্লাস আছে। এই এক্স এবং এই ওয়াই গুণ করার সময় এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা, নাই। তার মানে কি হবে, মাইনাসের সংখ্যা না থাকলে সামনে প্লাস চিহ্ন বসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনার কাজ কিন্তু কাজ শেষ, মানে প্লেট দেওয়া, তাই না? এবার আপনার ছোট ভাই কি করবে, পানি ঢেলে দিবে, প্রথম জনকে পানি ঢেলে দিবে, আবার দ্বিতীয় জনকেও পানি ঢেলে দিবে। তাহলে
এই ওয়াই দ্বারা যদি এক্স কে গুণ করি মিল নাই, তার মানে কি এক্স ওয়াই হবে। এই ওয়াই এর আগে মাইনাস আছে, এই ওয়াই এর আগে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে। এদের গুণ করার সময় এদের মধ্যে মাইনাস কয়টা, ভালো করে খেয়াল করলে বুঝবেন মাইনাস কয়টা আছে, একটা আছে। এক জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে। ক্লিয়ার? এবার দ্বিতীয় জনকে পানি ঢেলে দেবে, মানে গুণন করবে। ওয়াই এবং ওয়াই গুণ মানে চলক চলকের মিল আছে, তাহলে আমাদের একটা লিখতে হবে, পাওয়ার গুলো যোগ করে দিতে হবে। এই চলকের পাওয়ার 1, এই চলকের পাওয়ার 1, একের 1 যোগ করলে কত হয়? 2 হয়। এবার চিহ্ন কি বসাবো? এই ওয়াই এর আগে আছে মাইনাস, এই ওয়াই এর আগে আছে কি প্লাস। এই ওয়াই এবং এই ওয়াই যখন গুণ করলাম এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা না? এক জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে এখানে মাইনাস থেকে যাবে। বোঝাতে পেরেছি? ঠিক এরকম গুণন করার সময় যদি 3টা মাইনাস হয় তাহলে মাইনাস থাকবে, কারণ 3টা বিজোড়। 5টা মাইনাস হয় তাহলে মাইনাস কি থেকে যাবে, কারণ 5 হচ্ছে বিজোড়। আর যদি 2টা হয়, 2টা মাইনাস, তাহলে সেটা কি জোড়। তার মানে আমাদের কি করতে হবে, সেখানে আর মাইনাস বসবে না, প্লাস চিহ্ন বসবে। ক্লিয়ার? যদি 4টা মাইনাস হয় এটাও কি জোড় না, তাহলে আমাদের তখন সামনে প্লাস চিহ্ন বসে। ঠিক আছে? আচ্ছা, এইবার এক্স স্কোয়ার, এই যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা কাটে, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা কাটলাম হচ্ছে, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি যোগ বিয়োগের নিয়ম। তো যাদের বীজগাণিতিক রাশির যোগ বিয়োগের সমস্যা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। আচ্ছা, এই হলো একটা রাশি। আমি বলেছি দুইটা রাশি করাবো, তার মধ্যে একটা রাশি আমি করিয়ে ফেললাম। এবার আর একটা রাশি করাবো। যেমন আমি যদি এখানে করি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x কিউব ওয়াই প্লাস হচ্ছে 5xy, এইটা লিখলাম এবং গুণন হচ্ছে এখানে দিলাম x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এইটা দিলাম। ভালো করে খেয়াল করেন, এখানে কি ছিল? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার মানে কি বহুপদ। এখানে দুইটা পদ, এটাও কি বহুপদ না? আচ্ছা, এবার সেই যে গল্পটা বলেছিলাম পানি ঢালার কথা, সেম জিনিসই। এখন আপনি দুইজনকে প্লেট দিচ্ছেন, যদি মেহমান 3 জন থাকে তাহলে কি প্রথম একজনকে প্লেট দিবেন, তারপর একজনকে দিবেন, 3 নাম্বার যে ব্যক্তি আছে তাকে প্লেট দিবেন না? অবশ্যই তাকে দিবেন। আপনার ছোট ভাই কি করবে? দুইজনকে হাত দেওয়ার জন্য পানি দিবে, 3 নাম্বার জনকে দিবে না? ঠিক কি 3 নাম্বার জনকেও কি পানির হাত ধোয়ার জন্য পানি ঢেলে দিবে? ঠিক গুণনের ক্ষেত্রে জিনিসটা এরকম, আপনি দুইটা ছিল, আপনি একটা দিয়ে দুইটাকে গুণ করলেন। তো যদি 3টা থাকে তাহলে আপনি একটা দিয়ে কি 3টাকে গুণ করবেন না? এখন 4টাও তো থাকতে পারে, তাহলে আপনি একটা দিয়ে কি করবেন? 4 জনকে গুণ করবেন। বোঝাতে পেরেছি কথা? এই হচ্ছে ক্লিয়ার, মানে কনসেপ্টটা। আচ্ছা, তাহলে আমরা অঙ্কের মধ্যে আসি। আচ্ছা, অঙ্কের মধ্যে যদি আসি দেখেন, তাহলে এই যে 2x স্কয়ার, এইটা দ্বারা আমরা কি করব? এটাকে গুণন করে দেব। আচ্ছা, এইবার সংখ্যা, আমরা জানি গাণিতিক রাশি মানে গাণিতিক সংখ্যাগুলো যেভাবে আমরা গুণ করেছি, ঠিক এখানেও সেভাবে গুণ করে দেবো। 2 এবং 2 যেভাবে নরমালি গুণ করি, 2 দুগুণে কত হয়? 4 হয়। দেখলাম এখানে x এবং x চলকের মিল আছে, তাহলে মিল থাকলে পাওয়ার গুলো যোগ হবে। 2 এবং 2 যোগ করলে কত হয়? 4 হয়। এবার এইখানে দেখলাম y চলক আছে, এখানে কি আসলে y চলক আছে? মিল নাই। যদি না থাকে তাহলে আমাদের ওইটা ওইভাবেই রেখে দিতে হবে। বুঝতে পেরেছে? এবার চিহ্নের ক্ষেত্রে বলি, ব্র্যাকেটের ভিতরে 2x স্কয়ার আগে কোন চিহ্ন? কোন চিহ্ন নাই, মানে প্লাস আছে। ব্র্যাকেটের ভিতরে 2x স্কয়ার y স্কয়ার আগে কোন চিহ্ন আছে? কোন চিহ্ন, মানে প্লাস আছে। এবার এইটা এবং এইটা যে গুণন করলাম, এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটাও না। তার মানে হচ্ছে কি কোন চিহ্ন বসবে? প্লাস বসবে। সামনে প্লাস দেওয়ার দরকার আছে? দরকার নাই। ঠিক আছে? এবার এইটা দ্বারা এইটাকে গুণ করব, তাহলে সংখ্যাগুলো গুণ করেন। 4 দুগুণে কত হয়? 8। নরমালি আমরা যেভাবে গুণন করি। আচ্ছা, এরপরে x চলক এবং x চলকের কি আছে? মিল আছে না? মিল যদি থাকে তাহলে আমরা কি করে দিলাম? পাওয়ার গুলো যোগ করে দেব। 3 আর 2 কত হয়? 5 হয়। এবার এখানে y চলক আছে, এখানে কি y চলক আছে? নাই, তার মানে ওটা ওইভাবেই রেখে দিব। বুঝতে পেরেছি? চিহ্নের ক্ষেত্রে কি করব? এইখানে দেখলাম ব্র্যাকেটের ভিতর 2x স্কয়ারের আগে কোন চিহ্ন আছে? প্লাস আছে। এইটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে। তাহলে এইটা এবং এইটা গুণ করার সময় এদের দুজনের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা না? এক জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে এখানে মাইনাস থেকে যাবে। ওকে, এবার এইটা দ্বারা আবার এইটাকে কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে 5 দুগুণে কত হয়? 10 হয়। x এবং x চলকের কি আছে? মিল আছে। তাহলে মিল থাকলে আমি কি করব? পাওয়ার গুলো যোগ করে দেব। 1 এবং 2 যোগ করে কত হয়? 3 হয়। এবং y তো চলক এখানে আছে, এখানে তো নাই, তাহলে ওইটা ওইভাবেই রেখে দেব। চিহ্নটা কি হবে? 2x স্কয়ারের আগে দেখলাম প্লাস আছে, ব্র্যাকেটের ভেতরে
আর 5x এর আগে মাইনাস, তাহলে এইটা এবং এইটা যখন গুণ করলাম এদের মধ্যে এই দুইটার মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা। একজন নাকি বিজোড়? বিজোড়, তাহলে এখানে মাইনাস থেকে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই যে আপনার কাজ কিন্তু শেষ, মানে আপনি যে প্লেট দিচ্ছেন তিনজনকে প্লেট দিলেন, এবার আপনার ভাই কি করবে? এই তিনজনকেই কি করবে? পানি ঢেলে দিবে। ঠিক, আমরা এখানে যেহেতু গুণন করছি তাহলে এখানে কি করবে? পানি তো আর ঢেলে দিতে পারবে না, এখানে হচ্ছে গুণন করতে হবে। দেখি, তাহলে এখানে 3y² এটা দ্বারা এটাকে গুণ করব। তো নরমালি সংখ্যাগুলো গুণ করে দিই, 3 এবং 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 হয়। এবার দেখলাম x চলকটা এখানে আছে, এখানে কি x চলক আছে? নাই, তার মানে ওইটা ওইভাবেই রেখে দেব। ঠিক আছে, এবার দেখলাম y চলক এবং y চলকের মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দেবো। এখানে 2 আছে, এখানেও 2, যোগ করে দিলাম। এবার চিহ্নটা কি বসাবো? দেখলাম 3y², এটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে, আর এটার আগে ব্র্যাকেটের ভেতরে প্লাস আছে। এবার এইটা এবং এইটা যে গুণন করলাম, এই দুইটার মধ্যে গুণন করার সময় মাইনাসের সংখ্যা কয়টা? একটা না? একজন নাকি বিজোড়? বিজোড়, এখানে মাইনাস থেকে যাবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার এই যে এইটা দ্বারা কি এটাকে গুণ করব, তাহলে সংখ্যাগুলো যদি গুণ করি 3 4 কত হয়? 12 হয়। x চলকের কি মিল আছে? মিল নাই, তাহলে মিল না থাকলে ওটা ওইভাবেই রেখে দেব। দেখলাম y চলকের মিল আছে, তাহলে এই y এবং এই y মিল আছে, এই y এর পাওয়ার 1, এই y এর পাওয়ার 2, তাহলে যোগ করলে কত হয়? 3 হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চিহ্নটা কি করব? 3y² আগে দেখলাম মাইনাস চিহ্ন আছে, এটার আগেও দেখলাম মাইনাস, তাহলে এইটা এবং এইটা গুণ করার সময় এই দুইটার মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? দুইটা না? 2 জোড় নাকি বিজোড়? আমরা জানি কি জোড়, জোড় হলে প্লাস চিহ্ন বসে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে দুইটার কাজ শেষ। এবার এইটা দ্বারা এই যে 3 নম্বরকে, মানে আপনার ছোট ভাই 3 নাম্বার যে থাকবে তাকেও তো পানি দেওয়ার, মানে হাত ধোয়ার জন্য পানি দিবে, তাই না? ঠিক, এটাও গুণ করতে হবে। 3 এবং 5 গুণ করলে কত হয়? 3 5 15। x চলকের কোনো মিল নাই, তাহলে রেখে দিলাম। y এবং y চলকের মিল আছে, তাহলে পাওয়ার গুলো এখানে আছে 1, এখানে আছে 2, পাওয়ার গুলো যোগ করে দেব। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চিহ্ন 3y² আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে। এটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে। এবার আপনারা একটু বলেন তো এখানে আসলে কোন চিহ্নটা বসবে? এতক্ষণ তো আমি বললাম, একটু বলেন তো এখানে কোন চিহ্ন বসবে? তো যারা আসলে মনোযোগ দিয়ে দেখেছে তারা ঠিকই বলতে পারবেন, এখানে আসলে প্লাস চিহ্ন বসবে। কেন বসবে? কারণ 3y² আগে মাইনাস আছে, 5x আগে মাইনাস আছে, এইটা এবং এইটা গুণ করার সময় এই দুইটার মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? দুইটা। 2 জোড় নাকি বিজোড়? জোড়, তাহলে মাইনাসটা বসে যাবে। বুঝতে পেরেছি? এই ছিল হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আপনার যদি এই দুইটা রাশি ভালো করে বুঝতে পারেন, কিভাবে চিহ্ন বসালাম, কিভাবে গুণন করলাম, চলকগুলো মিল থাকলে কি হবে, চলকগুলো মিল না থাকলে কি হবে, বুঝতে পেরেছি? এগুলো যদি ভালো করে বুঝতে পারেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার 3টা আছে, আপনি এই দুইটা দ্বারা, মানে প্রথমটা দ্বারা 3টাকে গুণ করলেন, এটা দ্বারা এটাকে গুণ করলেন। এখানে যদি 3টা থাকে তাহলে কি হবে? প্রথমটা দ্বারা এই 3টাকে গুণন, দ্বিতীয়টাকে দ্বারা এই 3টাকে গুণন, 3 নাম্বারটাও যদি থাকে ওই 3 নাম্বারটা দ্বারা আবার এই 3টাকে গুণন। বুঝতে পেরেছি কথা? এই যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণন, এটা হলো পরীক্ষার সবচেয়ে বেশি আসে। আপনি যদি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনি গাইড বলেন, গাইডের সৃজনশীল বলেন, পরীক্ষায় আসা প্রশ্ন বলেন, দেন হচ্ছে বোর্ড বই বলেন, যেখানে যে রাশি থাকে না কারণ ইনশাআল্লাহ এগুলো করতে আর কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি? আর একটা কথা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে যত বেশি প্র্যাকটিস করবে তার কনসেপ্টটা তত বেশি ক্লিয়ার হবে। বুঝতে পেরেছি? প্র্যাকটিসটা কোথায় করবেন? নিজেরা এরকম রাশিটা বানাতে পারেন, যদি না বানাতে পারেন ছোট ক্লাসের বই নেবেন, সেখানে অনেক রাশি দেওয়া আছে। বুঝতে পেরেছি? আর এখন তো হচ্ছে এআই এর যুগ, আপনি এমনিতেই রাশি অনেকগুলো আপনাকে এআই কে বললে আপনাকে রাশিগুলো দিয়ে দিবেন। বুঝতে পেরেছি কথা? তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো আসলে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।